ও ইমানদার হল, ও আল্লাহ নবী বিশ্বাসী হল রে, তোমরা আমি আল্লাহ তোমরা রে দিছি কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও তোমরা পবিত্র খানি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে রিজিক তোমরা রে দিছি। ওয়াশকুরু লিল্লাহ, আর আমি আল্লাহ শুকরিয়া তোমরা আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকারের আমি আল্লাহ তোমরা বান্দা হইয়া থাকো, আমার ইবাদতের লাগি যদি আমি আল্লাহ তোমরারে পয়দা করিয়া থাকি, তে আমার বান্দারে আমার বান্দিরে তোমরা পবিত্র খানে খাও, হালাল বৈধ ব্যবসা করিয়া খাও, রুজি যেগুলা ওগুলা তোমরা যদি সত্য রুজি করো, বৈধ রুজি করো, ব্যবসাগুলা যদি তোমরা শুদ্ধ থাকে, ইসলামিক তরিকায় থাকে, মুসলমানি তরিকায় থাকে, আল্লাহ নবীর কথা মোতাবিক যদি তোমরা উপার্জন গুলা জীবনে হইয়া থাকে, বন্দা তোমরা রুজি করিয়া খাইবাই, তোমরার বিবি বাচ্চা তোরে খাওয়াইবাই, আমি আল্লাহ বরকত দিমু, দোয়া করবাই কবুল করমু, তোমরার ব্যবসা বাণিজ্যের মাঝে আল্লাহ বরকত দিমু, সুবহানাল্লাহ। 3 নম্বর আবার আল্লাহ জানাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার হল উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে হামাও। এখন আমরা যারা কলিমা পড়ছি, আল্লাহ মানছি, নবী মানছি, আমরা কি তা মুসলমান নাইনি? আমরা তো মুসলমান, আমরা সারা মুসলমান নাই সাহেব। আল্লাহ কইতরা উদখুলু হামাও ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা পুরাপুরি ভাবে। আল্লাহ যখন কইতরা বুঝা গেল কলিমা পড়ার পরে একজন মানুষ সত্যিকারের কামিল হিসাবে মুসলমান নাই, যত সময় পর্যন্ত আল্লাহর আর নবীর কথা পরিপূর্ণভাবে মানত নাই। আল্লাহ জানাই দিছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, বালা জিনিসের আদেশ দেও আর খারাপ থাকি বিরত থাকো। বন্দায় যখন সব কাম তার ভালো উদ্দেশ্য থাকবো, বালা কাম অকল করব, অন্যরেও বালা কামর আদেশ দিব, হে নিজে খারাপ থাকি বাঁচিব, অন্যরে খারাপ দেখলে বাধা দিব, হে নিজেও করতো নাই, অন্যরে যখন করতে দিত নাই, তার জীবনে আল্লাহর নবীর সুন্নত গুলা যখন আইব, ও বন্দা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে হামাই গেল, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল সারা জিন্দেগি ইসলামের মধ্যে ছিলা, আল্লাহর কথা নবীর কথাগুলা মানার কারণে রব্বুল আলামিন তারার দাম অত বেশি বাড়াইছো। এর লাগে আল্লাহ নবীর পরে সাহাবায়ে কেরামগণের তো দাম আল্লাহ জমিনও দিয়েছেন। এখন আমরা তো মুসলমান, কলিমা পড়িলাইছি, মুসলমানিয়া আছে, কিন্তু আল্লাহর কথা নবীর কথা যদি তুকাই, আমার জীবনে আল্লাহ নবীর কথা তাকে আমরা বহুত দূরে আছি ভাই, দূরে নিনা না। নমাজ আমরা কই ফরজ, কিন্তু নমাজ পড়ি না, রোজা আমরা রাখি বহুতে ছাড়ি দিয়ার, রোজার হক আমরা আদায় করতে পারিয়ান না। বহুত মানুষের হজ ফরজ আছে, আল্লাহর বান্দা আদায় করেন না। যকাত ফরজ হইয়া ওবার সম্পদ আল্লাহর বান্দার আছে, যকাত আদায় করেন না। আল্লাহর বান্দার দৌলত আল্লাহ দিছেন, গরিব রে দেন না। বান্দায় সুদর খারবার, মদর খারবার, জিনার মাঝে জড়িত আছেন মুসলমান, আমরা আল্লাহর নাফরমানে খামর মাঝে আছি, এর জন্য আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে নাই। আমরা যখন আল্লাহর কথা পরিপূর্ণভাবে মানবো, আমি আমার জীবন চালাইতে দেখবো আল্লাহর কোরআনে কিতা হয়, নবীর হাদিসে কিতা হয়, আমার ধর্মে কিতা হয়, যদি দেখি ফায়দা আছে, কিন্তু আমার ধর্মে মানে না, ও খামরে যদি ছাড়ি দিতাম পারি, তে আমি সত্যিকারের মুসলমান, সুবহানাল্লাহ। আর যদি দেখি আমার ফায়দা আছে, কিন্তু ইসলামে মানেন না, ফায়দার বাসায় ইসলাম রে ছাড়ি দেই, ফায়দা আগে লইয়াই, তে আমি করতাম পারবো নাম মুসলমান, কিন্তু খামে আর কর্ম আর কাজে আমার মিল নাই। নাম মুসলমান, কিন্তু খাম হইল ও মুসলমানর। আল্লাহর মায়ের বন্দেগান, এর লাগে আমার আল্লাহর যাতে কোরআন আল কারিমের মধ্যে জানাইছেন, ইমানদার হলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে হামাও। আমি আল্লাহর কথা মানো, আমার নবীর কথা মানো। আল্লাহ নবীর কথা যদি তোমরা মানিয়া চলো, এই জমিনে তোমরা কোনো ঘাটর মধ্যে আটকিতাই নাই। যেমনি ভাবে আমার সাহাবায়ে কেরাম হলরে আমি সাহায্য করছি, যেমনি ভাবে আউলিয়া কেরাম হলরে সাহায্য করছি, যেমনি ভাবে ইমানদার হলরে আমি সাহায্য করছি, আল্লাহর মায়ের বন্দেগান হল, আমার আল্লাহ আইজ অবধি যারার ইমান কামিল আছে, ইমান কামিল যে মুসলমান আছে, আল্লাহর কথা মানের, নবীর কথা মানের, আমার আল্লাহর যাতে বন্দারে দুনিয়ার কোনো ঘাট আটকাইতো নাই, সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ জানাইদরা ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহর যাতে নিষেধ কতরা আমার বান্দা হল ইমানদার হল রে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, আমি আল্লাহ তোমাদের উপরে হারাম করিয়া দিলাম মরা। মরা কোনো বস্তু তোমরা খাইও না। আমরা আশ কোয়া, মুরুক কোয়া, ছাগল কোয়া, যে জানদার পশু আমাদের জন্য খাওয়া হইল যায়, এই জানোয়ারটা যখন মারা যায় তখন আমার ইসলামে নিষেধের আমি আর খাইতাম না, আমরা খাই না বলা না চাবো। আল্লাহ না কুদরা ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা। আল্লাহর যাতে না কুদরা ইমানদার বান্দা হলে তোমরা মরা খাইও না। আমরা কোন জানোয়ার যখন মারা যায়, মারা যাওয়ার পরে জানোয়ারটারে আর আমরা খাই না। ও আমি ইসলাম মানলাম, আর যদি আমি খাইলাইতে মানলাম না, তো এই জায়গার মাঝে দেখো আল্লাহর কোরআনে নিষিদ্ধদের সব মরা খাইতাম না, আমরা কিন্তু খাই। কোন মরা বলে মাছ, মাছ মরা আমরা খাইনি, মাছ মরি গেলে খাই। তাফসীরে ইবনে কাসিরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা আনছেন, যদি আল্লাহর কোন বান্দা বান্দে মাছ মারা যাওয়ার পরে খায়তে তার লগে জায়েজ আছে। সুবহানাল্লাহ। মাছ মরার পরে খাওয়া জায়েজ আছে, মাছ জিন্দা অবস্থায় খাওয়া জায়েজ আছে, কিন্তু কোন ফাঁকি যেটা আছে, ফাঁকি হোক আর মুরুক হোক আর ছাগল হোক, হাঁস মুরুক হোক, এটা যখন মারা যাইব তখন আমরা আর খাবার বিলকুল জায়েজ নাই, আমরা পারি না। এখন আপনার বাড়ির মাঝে যেটা আপনি জবে করছেন খাওয়া যায়, বান্দা আপনি কোন জায়গার মধ্যে সফরের অবস্থায় হোটেলের মধ্যে খানি খাইতরা গাজি কাইলা খানি খেতা বলে গুস্তর খানি বলে কিয়র গুস্ত বলে মুরগার গুস্ত কইতরা দেও, আপনি আনিয়া খাইতরা বন্দারে চিন্তা লাগাও চান আপনার জানা আছেনি মুরগাই বৈধভাবে জবে করা হইছেনি না না, হালাল তরিকায় জবে করতেনি যদি আল্লাহর নাম ছাড়া কোন দেব দেবীর নাম দিয়া বিনা নাম দিয়া যদি অটোমেটিকলি জব করিলাই বা খল্লা খাটিলাই, তো এটা আমার ইসলামিক তরিকা মোতাবিক নাই, আর এখানে আমাদের জন্য হারাম। এর লাগিয়া মুসলমান আমরা খানি বাসি না, থেকে আমরা বড় বিপদী। এর লাগিয়া আমরা খানি খাই বেশি, কিন্তু দেখো জীবনে খানি আপনি কম খান জানি, খানি কম খাইলে ফায়দা বেশি। দুই টাইম যারা খান তারা শরীরটা বেশিরভাগ হালকা পাতলা থাকে, তাকে নিনা না। দুই টাইম খানেওয়ালার শরীর হালকা পাতলা থাকে, এর জন্য বন্দা আপনি দুই টাইম খাকুয়া, তিন টাইম যারা খাইন এক টাইম হালকা খাকুয়া, আর বালা খানি দিনে রাইতে তিন টাইম বালা খানি না, নর্মাল এক টাইম খাকুয়া। বন্দা মাছ কুস্তর খানি আপনি সকাল বিকাল না, এক টাইম মাছ কুস্তর খানি খাইলে এক টাইম আপনি নিরামিষ খাকুয়া। বলা আপনি বাজার আটো গেলে বেশি বেশি না কম খান জানি, আমরা তো বাজার আটো গেলে ফইলা গিয়া সানা ফুকুড়ি বড়া 12 মজাও তা খাইয়ার। এর লাগে আমরার পেটের মধ্যে বেশিরভাগ বেদনা থাকে। কোন জায়গার মধ্যে গেলে আমরা বেশিরভাগ দেখবা খালি পেট পরীক্ষা খতরা, খালি গ্যাস আলসার বড় বড় রোগ হয় না। খেনে আমরার মুখর কন্ট্রোল নাই। এর লাগি বাবা আপনার মুখর কন্ট্রোল করিয়া জীবনে খাওয়া ক্ষমা খোয়া। দেখো রমজান শরীফ আই গেছে, রমজান আবার পরে মানুষের শরীরটা বড় হালকা পাতলা থাকে, তাকে নিনা না। রমজানের মধ্যে শরীর হালকা থাকে খেনে বলে দিনও খাবার নাই, তখন দেখো দোকান ফাটক আর বাজার আটক যাক গেলে দেখা যায় দেন দোকান ফাটি তাত মনে হয় বিকি শিকি বন্ধ হয়ে গেছে। এর লাগি বন্দারে আপনি জীবনে খানি খাকুয়া ঠিক আছে, আপনি খাইতা আল্লাহ দিছই, কম খাকুয়া বাসিয়া খাকুয়া বালা খানি খাকুয়া। বন্দা খানি একটু তফাত দরাইয়া খাইও ফায়দা বেশি হইব। আমরা বালা খানি পাইলে খেজি খেজি খাই, রাত আসল্লা খান মুড়ি মুড়ি কোনো সময় খাই। বালা দামান হৌর বাড়ি গেলে নয়া বিয়ের বাড়ি বিয়াই গেলে বালা খানি যখন পড়লো কইলা রেব ই সুযোগ আর অকল দিন মিনতো নাই। আল্লাহর কুমাই ভাইছি যখন বিরানির বালা খানি বালা সিনর আওয়াজ দিয়া যদি খানি থাকে, আর নাইলে ফারত দিয়া যদি কবুতরের খানি থাকে কইবা আইজ আল্লাহ মিলাইয়া দিছে। এর লাগি বন্দা না বালা খানি ভাইলে আরো তোলা কম খাইন জানি, নর্মেল খানি ভাইলে তোলা ফাজিল খাইবা, আর বালা ভাইলে কম ফায়দা হইব বেশি।
বন্দারে জানিয়া রাখো আল্লাহর যাতে আপনার আমারে খাবার দিছেন আমরা আসামের খাস করে প্রধান খাদ্য হইল কিতা বলে চাউল আমরা ভাত খাইওলা নানি যত রুটি খাকুয়া আর যত একবারে ফুলাও যে সাতা খাকুয়া ভাত না খাইলে 3 টাইম না খাইলে আর আমরা জানো ধরিলে ওলা না অন্য জায়গার মধ্যে আপনি ইউপি রাখবা প্রধান খাদ্য হইল রুটি তারা চাউল কম খায় তো প্রথম অবস্থায় আল্লাহ আমরারে দিছইন আমরার খাবারের ক্ষেত্রে চাউল হোক আর রুটি হোক বন্দা আপনি খাকুয়া এটা আপনার জন্য ফায়দাজনক কারণ না খাইলে শরীরের মধ্যে কুওয়াত শক্তি থাকতো নাই আল্লাহর নাম লইতে পারতা নাই বন্দা দ্বিতীয় নম্বরে আল্লাহ জমিনের মাঝে দিছইন অগণিত শাক সবজিও আছে জমিন তাকে উগলে জমিন তাকে উঠে কিছু আছে আমরা ক্ষেত করা লাগে না কিছু আছে সবজি আমরা ক্ষেত করি সবজি খাসার সবজি খাইলে মানুষের শরীরে এনার্জি হয় ফায়দা ভিটামিন আছে না বন্দা খাইলে ফায়দা হইব এরপরে দেখো আপনি ফলমূল হল খাইলে আম খাকুয়া আনারস খাকুয়া এখন আছে আঙ্গুর আছে ডালিম আছে কমলা আছে বন্দা খাইলে ফায়দা হইব এর জন্য আমরার বাড়িত মেহমান হলাইলে নতুন দামান দাকুয়া বেয়া যাকুয়া যে কোনো ধরনের কুটুম আইলে প্রথম অবস্থায় আমরা দেশের রেওয়াজ হইল প্রথমে পানি শরবত গুলা দিয়া এরপরে নিয়া ফলমূল হল সামনে দেন কিতাল লাগি বলে এই খাবারটা ভালো দিলে আল্লাহর বন্দায় দোয়া করব তারও ফায়দা হইব আল্লাহ তোমার রিজেকও ফায়দা দিব বন্দা আর এই রিজেকটা খাইলে আল্লাহর বন্দার ফায়দা হইব কোনো ক্ষতি নাই বলা নানি এখন মনে করো নতুন দামান দাইছই নিয়া দিছই মদরে গ্লাস কিতা বুঝনি বিয়া টিকবনি জোরে মাত্র কোনা টিকবনি নিয়া প্রথম অবস্থায় আইছই আনিয়া গুলা ফানির এক গ্লাস আনিয়া দিছই একবারে খসুয়া মুখা সর্বতলান কিন্তু তলে ফুকে দৌড়াইতরা কিতা বুঝেন বেড়া লাগবো না খারাপ খানি মাংসর সামনে দিলে যেহেতু বেড়া লাগে মাংসর সামনে খারাপ খাবার দিলে মানুষে যখন রাগ গুছা করে বন্দা আল্লাহর দাতে কইতরা বন্দা তোমরার ফায়দার লাগি তোমরা যাচাই বাছাই করে খাও আমরা সবচেয়ে বেশি পান করে কিতা বলে পানি মানুষের জীবন দেখো কোয়া সকাল থাকি বিকাল আমরা খানি ও তো রমজান শরীফ আইছে খানি ছাড়ি দিম ফানিও ছাড়ি দিম খানির লাগি মানুষের তেমনি ভাবে টানে না ফানির লাগি টানে ওলা নি চাব বল জোরে মাতো কোনা বলা না ফানির লাগি টানে জোহরের বাদ হইলে আসরের বাদ হইলে গলা শুকাইয়া লইয়া যায়গি কিন্তু ভেটর কুদায় অত বেশি ধরে না এর লাগি পানি যেটা আছে জলর আরক নাম হইল জীবন বন্দা জল আপনি জলটাও যাচাই করে খাকুয়া যে কোনো পুষ্করণী তাকে নিয়াও আপনি খাইতরা বিভিন্ন ধরনের রোগ হইব এর লাগি ফিল্টার করিয়া খাকুয়া নতুবা আপনি ফিটকিরি দিয়া পানিটারে পরিষ্কার করিয়া এরপরে আপনি একটু বালা পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত পানি পান করবা বন্দা সকালি বালা বেশিরভাগ করি যদি কোনো বন্দায় গরম জল বা এমনিতে জল পান করে যদি জলটা ভালো হয় খারাপ নাই কোনো পুষ্করণীর ছড়া খাল তাকে আনিয়াও নাই যদি বালা জল হইয়া থাকে এতে ফেটো বেশিরভাগ গ্যাস হইতো নাই গ্যাস কম হইব এর লাগে আমরা মনে করে খালি ট্যাবলেট গ্যাস হওয়ার পরেও ট্যাবলেট না আপনি জল গরম জল খাকুয়া জলটারে আপনি ভালো জল একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে আর জলটা যদি আপনি পান করতে পারেন বন্দা গরম জল হোক আর এমনিতে নর্মাল জল হোক যদি আপনি বেশি করে খান এর লাগে ডাক্তার হলে বেশিরভাগ কইয়া দিন বলে জল পান করিও সকালে কন্যানি খাইলে পেটো পান করলে কি তৈ বলে গ্যাস হইতো না ওলা আপনি খাওয়ার ক্ষেত্রে কিছু আপনি টাইম টেবলে খাকবা রুটিন ঠিক করিয়া খাকবা আমরা জেবলা পেটো কুদায় ধরে গিয়াও কইলাম দেও সাইটারে খাইলে ও তো খাইতরা এরপরে ঘুমানিরও ঠিক নাই খাওয়ারও ঠিক নাই বন্দা আপনি টাইম ঠিক করো কোয়া টাইমে সামান্য নাস্তা করো কোয়া এরপরে আমরা যারা আরো খানে খাই সুপারি আমরা খাই আমরা দেশ আরো কানিল সুপারি বলা না গুনাও নাই সবও নাই খাওয়া অসুবিধা নাই কম খাই জানি কোনো মানুষে তেমন বেশি সুপারি খাই না কোনো মানুষে বেশিরভাগ খায় এই সুপারি তাকে কোনো মানুষের ফাতর পর্যন্ত সুপারি আপনি সাবানির পরে ফালাই দিতা কারণ সুপারি সাবাক ফানো একটা ভিটামিন আছে খাসা ফানো ভিটামিন আছে ফানটা যদি ভালো হয় পোকা মাকড় যদি হয় না ফান সাবানির পরে ফানোর রস ভিতরে গেলে ফায়দাও আছে কিন্তু বন্দারে সাবা যেটা আপনি ফালাই দিতা আমরা মানুষে কিন্তু ফালাইননি খাইলাইন এর জন্য দেখো কোয়া বিভিন্ন রকমের সাদ্দার গুড়া আছে খাসা সাদ্দা আছে পান পাতা গুল পাতা আছে
ওলা পানগুলার মাঝে দিত্রা সুন লাগাইয়া বারবার খালি খাইত্রা এরপরে পেটো ঘেসে আইয়া ধরেন। এর লাগে বন্দারে এই ক্ষেত্রেও আপনি কম হাক্কা যারা বিড়ি সিগারেট খান পান করেন, বিড়ি সিগারেট গুলাও জীবনে আপনি কম পান করো কোয়া। যারা জীবনে টক হয়ে গেছে, কেননা আল্লাহর মায়ের বন্দেগান আল্লাহর দাতে কোরআন আল কারীমের মধ্যে জানাইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের দাল লইও না যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবা। নেশাগ্রস্ত হইল খেরাসিন, এগুলো আমরা খাই না, কিন্তু দুর্গন্ধর কারণে রহমতর ফেরেশতা না। আর একটা হইল পেঁয়াজ বা রসুন, ইগুত গন্ধ আছে, এর জন্য মসজিদের মধ্যে আমরা নিষেধ করি বলে মসজিদও খানি না, ইখান খাইবার জায়গা নাই। প্রশ্ন হইল রমজান আইছে ইতিকাফ তো খাওয়া লাগবো, ইনো বানাই না, খানি বানাইয়া আনিয়া দেন আর মেহমান হলে খাইনলা নিসাব কর। এর জন্য খাস করিয়া জামে মসজিদ বা পাঞ্জাখানা মসজিদ যেটা আছে এটার মধ্যে আপনি খানি না, একমাত্র সুন্নতে মুআক্কাদা ইতিকাফ আছে। ইতিকাফের জন্য যেহেতু আল্লাহর নবী নির্দেশ দিছেন আমরার দ্বারা মুসাফির হল মেহমান হল থাকবা, এরার লাগি একমাত্র যায়। আর আমরা মসজিদও খাবার না, আল্লাহর মায়ার বন্দেগান হল নেশাগ্রস্ত অবস্থায় দেখো বিড়ি সিগারেট হইল মানুষের নেশা। এর লাগে বিড়ি সিগারেট যখন মানুষে পান করে মুখের মাঝে দুর্গন্ধ ধরে, আপনি যদি টক হয়ে গেছে জীবনে, আপনি বিড়ি সিগারেট পান করার সাথে সাথে মসজিদ আইয়া হামাক্কা না, একটু হরে আক্কা কুল্লি খালাম করিয়া আক্কা। কেননা বিড়ি সিগারেট পান করার পরে দেখছো মানুষের শরীরের মাঝে একটা দুর্গন্ধ হয়ে যায়। বিড়ি দ্বারা বেশিরভাগ পান করেন তারার এহাতকে খাফলো পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায়। ওই নিনা না কোনো মানুষে বাদে এ লাস্টে দেখবা আতর লাগাইয়া আইত্রা। এর লাগি বন্দারে আল্লাহর দাতে আপনারে অগণিত নিয়ামত হল দিছেন। জমিনও আমরা কিছু খেত করা লাগে না, খেত ছাড়া দেখো কিছু ফসলের গাছ আছে, যেমন আম গাছ, কাঁঠাল গাছ আছে না বন্দা আল্লাহ আপনারে দিলাইছে। ওলা আরো বিভিন্ন রকমের ফল ফসলের গাছ সকল আছে বন্দা আপনার বাড়িতে আল্লাহ দিছেন, আপনি খাক পাইগো আপনার লাগি বৈধ। অতুত তাকিয়া কিছু আপনি গরিব অসহায় মানুষের দেখবা, কোনো মানুষে আইয়া খুঁজিলে আপনি দেখবা লেবু হোক আর বড়ই হোক আর সফরি হোক বহুত ফসল ওল আছে, আমরা মানুষে খুঁজিলে খারাপ পাই। আর যদি একবারে যদি সুযোগ দিলেন গাছ উগলাইয়া লইয়া যাই বাকি কিছু কিছু দেখবা, কারণ আল্লাহ যে রিজিক দিছেন আল্লাহ কইছেন ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিছি তোমরা খাও আর আমি আল্লাহর রাস্তায় খরচ করিও। বন্দারে এর জন্য আল্লাহ আমরারে দিছেন ধান, আমরা খেত করি মেহনত মুশাক্কত করিয়া, বন্দা আপনার বাড়ির মাঝে আনিয়া মেহনত করিয়া খাকো, আল্লাহ জীবনে আপনারে ফায়দা দিব। যারা জীবনে মেহনত করিয়া খাইতো চায় না, এর লাগি দেখো তার জীবনে বড় বড় বিপদে আইয়া দেখা দে। এর লাগে খাম করিয়া হালাল তরিকায় রুজি করিয়া বন্দা যারা জীবনে কষ্ট করিয়া খাইব, বন্দার শরীরও বেমার হইতো না। কিছু রুজি রোজগার করিয়া যদি মেহনত করেন, আপনি যদি বড়র খাম করেন বা নিজের খাম করিয়া খাইন, খামলা মানুষের শরীরও দেখো বেমার একটু কম হয়। ওই নিনা না আমরার মাঝে কিছু মানুষ আছেন, আমরা চাই কোনো খামও না, বন্ধও না, গাছ কাটাও না, বাঁশ কাটাও না, এমনিতে বইয়া বইয়া খাইতাম। ওলা যারার বেশিরভাগ ধারণা থাকে তখন আল্লাহর বন্দায় হারাম উপার্জনের চিন্তা করে।